বাজারে এখনো কমছে না ভোজ্য তেলের দাম। চাহিদা বেশি আমদানির পরও চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। রমজানে তেলের এই কৃত্রিম সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রামে কিন্তু ভোজ্য তেলের যে সংকট সেটা কিন্তু আসলে দিন দিন দীর্ঘ হচ্ছে। কোনোভাবেই যে আসলে সমস্যার সমাধান হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি আসলে বলে থাকি আমদানিতে রেকর্ড, তবু মিলছে না কিন্তু চট্টগ্রামে সয়াবিন তেল। দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে গড়ে 87,000 টন। রমজান মাসে সামান্য বাড়লো। শুধুমাত্র জানুয়ারিতে সয়াবিন তেলের আমদানি হয়েছে 1,17,000 টন। এই একই মাসে সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, যা থেকে আসলে পাওয়া গেছে আরো 45,000 টন। যদিও শুধুমাত্র প্রতি মাসে বাংলাদেশের চাহিদা থাকে 87,000 টন, সেখানে কিন্তু আমদানি হয়েছে 1,17,000 টন এবং সয়াবিন বীজ থেকে আরো 45,000 টন সয়াবিন আমদানি হয়েছে। গত 6 মাসে দেশে মাসওয়ারি যে সয়াবিন তেল আমদানি হয়েছে এটি তার মধ্যে সর্বোচ্চ। গত 10 দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে এসেছে। এইসব ট্যাঙ্কারে এসেছে আরো 1 লাখ টনের বেশি সয়াবিন তেল। চলতি সপ্তাহে এই তেল নিয়ে আসবে আরো অন্তত 3টি ট্যাঙ্কার। আমদানিতে এমন রেকর্ডের পরও ঠিক বিপরীত চিত্র দেখা দিয়েছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে। চাহিদার অর্ধেক সয়াবিন তেলও মিলছে না বাজারে এবং একেবারে উধাও হয়ে গেছে বোতলজাত তেল। চট্টগ্রাম বোতলজাত তেল গত মঙ্গলবার আমদানিকারক মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় বসেন সয়াবিন তেলের দাম নির্ধারণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও জেলা প্রশাসক ফরিদা খানম। এতে আগামী 10 এপ্রিল পর্যন্ত খোলা বাজারে আসলে সয়াবিন তেল পাইকারি পর্যায়ে 155 টাকা, খুচরা পর্যায়ে 160 টাকা নির্ধারণ করে। তবে এই দর মানছে না কেউ। যারা দোকানদার আছে তারা জানালো আসলে এটা কোনোভাবেই সম্ভব না। তারা যেহেতু আগে থেকে কিনেছে সেজন্য কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে হবে। তবে আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশন মেয়রের সাথে, তিনি জানিয়েছেন কে কিভাবে কিনেছে সেটা কিন্তু বিষয় না। বিষয়টি হচ্ছে যেই দর তারা নির্ধারণ করেছে সেই দরে তাদেরকে বিক্রি করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামের বন্দর সচিব তিনি জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হচ্ছে এই সয়াবিন তেল এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখনো পর্যন্ত 5টি ট্যাঙ্কার অবস্থান করছে তেল খালাসের জন্য। এরপরও কেন আসলে এই সংকট, এটা কিন্তু কেউ বুঝে উঠতে পারতেছে না। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা মনে করছেন আসলে অভিযানের প্রয়োজন আছে বলে তারা ধারণা করছেন। এই ছিল হাবিবা আমার কাছে তেল নিয়ে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।